বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। মাওলা আলীর রাস্তা ব্যতীত সকল রাস্তা পথভ্রষ্ট হওয়ার কারণ কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মাওলা আলীর রাস্তা ব্যতীত সকল রাস্তা পথভ্রষ্ট হওয়ার কারণ কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মহান আল্লাহ হলেন সত্য, হক, পবিত্র সত্তা। আল্লাহকে পেতে হলে অবশ্যই সত্যের নিকট আশ্রয় নিতে হবে। তাই মহান আল্লাহ বলেন, আর তারা যদি সত্যশ্রয়ী হতো তবে তারা অনুগত হয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে আসত। এখানে স্পষ্ট হয় যে মহান আল্লাহ সেই পরম সত্যের সান্নিধ্য পেতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য স্বীকার করে তার নিকট ছুটে এসে আশ্রয় নিতে হবে, তবেই পরম সত্য আল্লাহর আশ্রয় লাভ হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের শহর, যেখানে জাহের ও বাতেন উভয় প্রকার বোধয় জ্ঞান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে নূর, হিকমত, জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে এসেছিলেন। পরম সত্তা মহান সত্যের সান্নিধ্য পেতে হলে নিজেকে পবিত্র করা ছাড়া সেই পরম সত্য মহাপবিত্র সত্তার নিকটবর্তী হওয়া সম্ভব নয়। সেই পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ প্রাপ্তির জাহের ও বাতেন উভয় প্রকার জ্ঞানী নিজেদের জ্ঞানী হবে। সেই সাথে প্রেম, ভক্তি, অনুগত্য দরকার। সেই নূর, জ্ঞান, প্রেম শহর হিসেবে পরম সত্তার মহান সত্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের শহর হিসাবে নিজেকে ঘোষণা দিয়ে মাওলা আলীকে সেই শহরের দরজা হিসাবে আখ্যায়িত করেছেন। তাই আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত হতে হলে মাওলা আলী নামক শাহী দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সেই সাথে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণধিক অনুগত্যপূর্ণ ভালোবাসা হৃদয়ঙ্গম করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, প্রেম ও নূরের শহরে। হে রাসূল, আপনি বলুন, এটাই আল্লাহর পথ। আমি তোমাদের শুধু আল্লাহর দিকে আহ্বান করেছি। স্বয়ং আল্লাহ পাক বলেন, তোমরা সেই শহরেই প্রবেশ করো, তার দরজার সামনে অবনত হই। তাই আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি বলেন, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে আলীর দরজায় করা নাড়ো। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।